আমি আসসালামু বইয়ের উপরে আলাইকুম আছি। ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فقال الله تعالى في كلامه المجيد: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তার ইবাদতের ক্ষেত্রে একক। আমরা যার কাছে সাহায্য প্রার্থনা করে থাকি এবং দরুদ ও সালাম, সালাত ও শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আজকে সালাফি দাওয়া প্ল্যাটফর্ম ফেসবুক পেজ থেকে যে বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য উপস্থিত হয়েছি সেটা হলো, আমাদের একটি বই প্রকাশিত হয়েছে। সেটি প্রকাশ পেয়েছে ভারত থেকে। শুধুমাত্র ভারতের ভাইদের জন্য আপাতত এই বইটি পাওয়া যাচ্ছে। বইটির নাম হলো আহলুস সুন্নাহর আকীদা বনাম বাতিল আকীদা। এই বইটি আমরা সংকলন করেছি ৪ জন মিলে। মোসাব্বিরুল ইসলাম রনক ভাই, তাকবীরুল ইসলাম এবং আমি আলী আরমান এবং আমাদের আরেক ভাই ইকরামুজ্জামান রুকন। এবং বইটি সম্পাদনা করেছেন ভারতের একজন তরুণ আলেমে দ্বীন জাহাঙ্গীর বিন আবু বকর হাফিজাহুল্লাহ। বইটি আমাদের ডিজাইন করেছেন সাইদুর রহমান সোহাত ভাই। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহু খায়রান। তো বইটি প্রকাশ পেয়েছে সুশিক্ষা পাবলিকেশন থেকে। অর্থাৎ আপনারা এই বইটি সুশিক্ষা পাবলিকেশন থেকে পাবেন। বইটির গায়ের মূল্য হচ্ছে ১৪০। বইটি কত করে বিক্রি করবে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, অথবা কোনো ডিসকাউন্টও তারা দিতে পারে। বইটির সূচিপত্রটা একটু আমরা দেখিয়ে দিতে যাচ্ছি আপনাদেরকে। বইটির সূচিপত্র কয়েকটি অধ্যায় রয়েছে। যেমন আমাদের প্রথম অধ্যায়ে একটি বিষয় রয়েছে যে ইসলামী আকীদা কি, তারপরে তাওহীদের অর্থ ও তার প্রকারভেদ, ইসলাম ও ঈমান ভঙ্গের কারণসমূহ, শিরক এবং শিরকের পরিণাম, কুফরি কি ও কুফরকারীর পরিণাম, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ, রুকন এবং ওয়াজিব বিষয়সমূহ, মুনাফিকি কি এবং এর পরিণাম, বিদআত কি এবং এর পরিণাম। আমাদের প্রথম অধ্যায়ে ইসলামের কিছু মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করা আছে। যেমন ইসলামে আকীদা সম্পর্কে, তাওহীদ, ইসলাম এবং ঈমান ভঙ্গের কারণ, শিরক, কুফরি কি, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ, রুকন, ওয়াজিব বিষয়, মুনাফিকি কি, বিদআত কি, এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং অধ্যায় ২ এ আমাদের আলোচনা করা হয়েছে যে আল্লাহ সম্পর্কে আমাদের কি ধারণা হওয়া উচিত, এবং আল্লাহ সম্পর্কে যে বিদআতি আকীদাগুলো রয়েছে এগুলোর খণ্ডন আপনারা অধ্যায় ২ এর মধ্যে পাবেন। এখানে ২ টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা হলো আল্লাহ কি সর্বত্র বিরাজমান নাকি সর্বত্র বিরাজমান না। অনেক মানুষ রয়েছে তাদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, যেটি একটি কুফরি আকীদা। তো এখানে এই কুফরি আকীদাটির খণ্ডন করা হয়েছে এবং বিভিন্ন ইমামদের কথাও এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে আল্লাহ কি নিরাকার নাকি আল্লাহর সূরত রয়েছে, এ বিষয়ে এখানে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করা হয়েছে। অধ্যায় ৩ এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে বিশুদ্ধ আকীদা বনাম বাতিল আকীদাগুলো উল্লেখ করা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানেন? অনেকে বিশ্বাস করে রাসূল গায়েব জানেন। কিন্তু রাসূল আসলেই গায়েব জানেন কি জানেন না? পবিত্র কোরআন এবং হাদিস থেকে এখানে উল্লেখ করা আছে। রাসূল কি নূরের তৈরি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাজির নাজির? যিনিই আল্লাহ তিনিই মোহাম্মদ, এ কথাটি কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে জীবিত? তিনি কি কবরে সালামের জবাব দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ৪০ বছরের আগে নবী ছিলেন? এই বিষয়গুলো অধ্যায় ৩ এর মধ্যে আপনারা পাবেন। একেবারে দলিল ভিত্তিক খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এবং আমাদের লেখকগণ খুব সুন্দরভাবে এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। অধ্যায় ৪ এ আমাদের বিবিধ কিছু বিষয় আলোচনা করা হয়েছে। যেমন তাকদীর সম্পর্কে আমাদের আকীদা কি হবে? আমরা দেখে থাকি যে মানুষ তাকদীর সম্পর্কে বিভ্রান্ত। তো এই তাকদীর সম্পর্কে এখানে বিশুদ্ধ আমাদের কি আকীদা রাখা উচিত? এটা খুব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে। তারপরে ঈমানের যে হ্রাস বৃদ্ধি ঘটে, অনেকে মনে করে ঈমানের হ্রাস বৃদ্ধি ঘটে না। তাদের এই ধারণা যে ভ্রান্ত, এটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাকলিদ করা কি ওয়াজিব নাকি জায়েজ নাকি হারাম নাকি শিরক, এই বিষয়গুলো তাকলিদ করা কি ওয়াজিব, এই বিষয়টার ভিতরে আলোচনা করে দেওয়া হয়েছে।
তারপরে সর্বশেষ আলোচনা করা হয়েছে পীর ধরা কি ফরজ, এই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং শেষে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে। যে প্রশ্নোত্তরগুলো আপনারা যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। এখানে আকীদা রিলেটেড, আমাদের জীবনের সাথে রিলেটেড অনেক বিষয় প্রশ্নোত্তর পর্ব রয়েছে। আলহামদুলিল্লাহ।